আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়াস কিচেন। আজ আমি আপনাদেরকে কচুর লতি রান্না করে দেখাবো। যার জন্য আমি এখানে কচুর লতি নিয়ে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে কেটে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং নিয়ে নিয়েছি মরিচ, 4-5টা মরিচ ফালি করে। এবং এখানে আমি 7-8টার মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি রসুন এবং আদা পেস্ট। এবার আমি প্যানে সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে নিব। আমি সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করে থাকি, আপনারা চাইলে নর্মাল তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি করে কাটা। একটু সামান্য গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ এবং মরিচটা নিয়ে নিব। এবার আমি এটি সামান্য পরিমাণে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। দেখছেন আমি এটি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব আধা চা চামচের মতো হলুদ এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। এখানে আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি সেহেতু মরিচের গুঁড়ো আমার বেশি ব্যবহার করার দরকার নেই। যারা বেশি ঝাল খান তারা বেশি পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি ঝালের পরিমাণ মতো দিয়ে নিয়েছি এবং আমি নেড়ে নিলাম। এ পর্যায়ে আমি লবণ নিয়ে নিব পরিমাণ মতো। লবণ আপনাদের যে যার স্বাদ মতো নিয়ে নেবেন। আমি এখানে আধা চামচের চেয়ে একটু বেশি লবণ নিয়ে নিয়েছি। এবার আমি আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবং আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে এটি কিছুক্ষণ নেড়ে নেব যেন মশলাটা আমার একটু কষা কষা হয়ে আসে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা সামান্য পরিমাণে কষা কষা হয়ে এসেছে। এবার আমি এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই বেছে ধুয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করে নেওয়ার পরে এবার আমি এটি ঢেকে দেব। চিংড়ি মাছটা একটু ভুনা ভুনা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং মশলাটাও ভুনা ভুনা হয়ে এসেছে। চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে গেছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে আরেকটু পানি অ্যাড করে নিব। যেহেতু আমার কচুর লতিটা একটু মোটা মোটা তাই আমার পানির পরিমাণটা লাগতে পারে। এইবার আমি আমার ধুয়ে রাখা কচুর লতিগুলো অ্যাড করে দেব। কচুর লতি সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না, তারপরেও আমার কচুর লতি যেহেতু মোটা তাই আমি পানি অ্যাড করে নিয়েছি। কচুরলতি দেওয়ার পর এটা সামান্য পরিমাণে একটু আলতো হাতে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি একটু পানি অ্যাড করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেব চেক করার জন্য যে আমার কচুরলতিটা সুন্দরভাবে মশলার সাথে মিক্সড হয়ে গেছে কিনা। দেখতে পাচ্ছেন এখনো মিক্সড হয়নি। আমি এটি চামচ দিয়ে সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নেব এবং দেখতে পাচ্ছেন কচুরলতি থেকে আমার সামান্য পরিমাণে পানি বের হয়েছে। আমি আরেকটু পানি অ্যাড করে নিলাম। কচুরলতিটা আমার হয়তো বা গলতে একটু টাইম লাগবে এবং পানির পরিমাণও একটু বেশি লাগবে। এ পর্যায়ে আমি কচুরলতিটা সুন্দর করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব। অপেক্ষা করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে চেক করব আমার কচুরলতিটা কতটুকু হয়ে এসেছে। কচুরলতিটা গলেছে কিনা আমি চেক করব। এর মাঝে বলে রাখি আমি এর আগেও 2 বার ঢাকনা তুলে লবণটা চেক করে নিয়েছি, সেটা আমি স্কিপ করেছি ভিডিওতে। আপনারা অবশ্যই আপনাদের লবণের পরিমাণটা চেক করে নেবেন। এই পর্যায়ে আমি জিরা বাটাটা অ্যাড করে দেব। জিরা বাটাটা সাধারণত তরকারি হওয়ার শেষ মুহূর্তে দিতে হয়, তাহলে যে সেন্টটা সেটা খুব সুন্দরভাবে তরকারির সাথে মিক্সড হয়ে যায় এবং সুন্দর একটা সেন্ট বের হয়। আমি চেক করে নিব আমার কচুরলতিগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন আমার কচুরলতিটা সম্পূর্ণ পরিমাণে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা অনেকটা শুকায় এসেছে এবং তেলগুলো উপরে ভেসে ভেসে উঠছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার 3-4 মিনিট পরে আমি তুলে নিব ঢাকনাটা। দেখতে পাচ্ছেন আমার
লতিটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে, অনেকটা মাখো মাখো হয়েছে। আশা করছি খেতে অনেক সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং কতটা সিদ্ধ হয়ে মাখো মাখো হয়ে এসেছে। কচুরলতির থেকে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। কচুরলতির সাথে গরম গরম ভাত খেতে অনেক দারুণ লাগে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।